2023 সালের জুলাই মাসে আজকের এই দিনে 12 তারিখে আমরা জাতির সামনে 31 দফার ভিত্তিতে এক দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম এবং সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে সহযোদ্ধা সভাপতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, মানুষ করার কারিগর ওই শিক্ষক, মহান শিক্ষক সমাজ, তাদের আন্দোলন প্রতি ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চের সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা এখানে 53 বছর পর জাতির সামনে আমরা গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচিটি হাজির করেছিলাম। আপনারা জানেন আমাদের মঞ্চের 14 দফা কর্মসূচি ছিল, সেটাকে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, জাতীয় আন্দোলনের স্বার্থে কাটছাঁট করে আমরা 7 দফা করেছিলাম। বিএনপির 27 দফা কর্মসূচি ছিল। তারপরেও সবার সঙ্গে 38টি দল আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। সেই 38টি দল মিলে আমরা জাতির সামনে সেদিন 31 দফার ভিত্তিতে এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং এখানে আজকে 1 বছর পার হয়ে গেছে। আমরা এখনো আন্দোলনে আছি, ভবিষ্যতেও আমরা আন্দোলনে থাকবো। আমাদের এখানে প্রাপ্তিও আছে। আমরা এই ফ্যাসিবাদকে পরাস্ত করতে পারিনি, কিন্তু আমাদের বিজয় আছে। আপনারা জানেন সেদিন আমরা মাঠে যে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই আন্দোলনের এক পর্যায়ে গিয়ে আমরা এই দামি সরকার, অবৈধ সরকারের যে প্রহসনমূলক নির্বাচন, সেই নির্বাচনকে বর্জন করার এই দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম। গণতন্ত্র মঞ্চ সহ 38টি দল আমাদের ডাকে সাড়া দিয়ে সেদিন জনগণ, এই মহান জনগণ সেদিন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা ভোট বর্জন করেছিলেন। শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিলেন যে এই দেশের মানুষ বুঝতে পেরেছেন এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার আদায় করে ছাড়বে। তাই সেদিন আমরা ভোট বর্জনের মধ্য দিয়ে আমাদের বিজয় লাভ হয়েছিল। আমরা এখন এক দফার আন্দোলনে আছি এবং ভবিষ্যতে আমরা এই ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী শাসনকে পরাস্ত করার জন্য রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে আসুন সবাইকে আহ্বান করব, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিবাদের অপসারণ, পরাজয় করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করি। মানুষের আমানত, ভোটের অধিকার আমরা মানুষের মাঝে ফিরিয়ে দেই, তার একটি ব্যবস্থা আমরা করব এবং এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। সবাই